ডু ইউ এবং আর ইউ দিয়ে প্রশ্ন করার সময় আমরা অনেক কনফিউশনে ভুগে থাকি যে কোন প্রশ্নটা ডু ইউ দিয়ে করা উচিত আর কোনটা আর ইউ দিয়ে করা উচিত। তো বিশেষ করে নতুনদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়ে থাকে। So guys, do you and are you question are very useful, so we should know them. Actually do you এবং are you question খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এগুলো জানা খুব দরকার। So because once you know how to ask question with do you and are you, so you can ask many question very quickly. So let's look at are you question first. Are you আমরা কখন ব্যবহার করব? যদি কোনো সেন্টেন্সে আমি কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা, দোষ, গুণ এইগুলো জানতে চাই, আই মিন অ্যাডজেক্টিভ সম্পর্কে জানতে চাই, তখন আমি আর ইউ দিয়ে প্রশ্ন করব। লাইক আর ইউ বিজি, আর ইউ স্মার্ট, আর ইউ গুড অ্যাট ইংলিশ, আর ইউ অনেস্ট, আর ইউ অ্যাংরি। দেখেন এইখানে বিজি, স্মার্ট, গুড, অনেস্ট, অ্যাংরি এই প্রত্যেকটি কিন্তু অ্যাডজেক্টিভ। বিজি একটা অ্যাডজেক্টিভ, স্মার্ট অ্যাডজেক্টিভ, তারপরে গুড অ্যাডজেক্টিভ, অনেস্ট অ্যাডজেক্টিভ, অ্যাংরি অ্যাডজেক্টিভ। তো আমরা জানি কি অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হলো কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, পরিমাপ এগুলো বোঝায়। বিজি কি? এটা একটা অবস্থা। স্মার্ট এটা কি? গুণ। গুড একটা সিচুয়েশন বা গুণ। অনেস্ট এটা একটা গুণ। অ্যাংরি একটা অবস্থা, রাগান্বিত কিনা। আচ্ছা, তার মানে আমি কী বুঝলাম? আর ইউ দিয়ে কখন কোশ্চেন করব? বিজি, স্মার্ট মানে এক কথায় অ্যাডজেক্টিভ থাকলে। আচ্ছা, নাম্বার 2, কোনো ব্যক্তির প্রফেশন সম্পর্কে যদি আমরা জানতে চাই তখন আমরা আর ইউ দিয়ে প্রশ্ন করব। যেমন আর ইউ আ ডক্টর, আর ইউ আ টিচার, আর ইউ অ্যান ইঞ্জিনিয়ার। দেখেন এখানে ডক্টর এটা একটা নাউন, টিচার একটা নাউন, ইঞ্জিনিয়ার একটা নাউন। তো আমরা তাহলে আর ইউ দিয়ে কখন কখন প্রশ্ন করব? নাম্বার 1 হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ থাকলে আমরা আর ইউ দিয়ে প্রশ্ন করব, মানে কোনো কিছু দোষ, গুণ, অবস্থা জানার জন্য। আর একটা হলো প্রফেশন জানার জন্য, যেমন সে কি বা সে কি করে। হ্যাঁ, সো ফ্রেন্ডস লেটস কাম টু দ্য সেকেন্ড ওয়ান। এখানে দেখেন ডু ইউ দিয়ে প্রশ্ন করা আছে অনেকগুলো। এখানে দেখেন একটু লক্ষ্য করে, ডু ইউ গো টু লাইব্রেরি এভরিডে, ডু ইউ প্লে ক্রিকেট, ডু ইউ ওয়াচ মুভি, ডু ইউ রিড ইংলিশ স্টোরি বুক, ডু ইউ লার্ন ইংলিশ, ডু ইউ মেক বেড এভরিডে। দেখেন প্রত্যেকটা প্রশ্ন ডু ইউ দিয়ে করা। তো আমরা কখন ডু ইউ দিয়ে প্রশ্ন করব? এখানে একটু লক্ষ্য করে দেখুন, গো, প্লে, ওয়াচ, রিড, লার্ন, মেক প্রত্যেকটা কিন্তু ভার্ব। এখানে কোনো অ্যাডজেক্টিভও নাই, আবার কোনো নাউনও নাই, মানে প্রত্যেকটা ভার্ব। তো আমরা কোনো ভার্ব নিয়ে যখন কোনো প্রশ্ন করব তখন আমরা সেই প্রশ্নটা ডু ইউ দিয়ে করব, ডু ইউ দিয়ে। এরকম আপনি অসংখ্য উদাহরণ দিয়ে এখানে লিখতে পারেন আপনার ইচ্ছা। এখানে দেখেন গো একটা ভার্ব, প্লে একটা ভার্ব, ওয়াচ একটা ভার্ব, রিড ভার্ব, লার্ন ভার্ব, মেক ভার্ব। এখানে কিন্তু কোনো অ্যাডজেক্টিভ বা কোনো নাউন নাই। আচ্ছা, যদি এমন হইতো ডু ইউ আ ডক্টর, ডু ইউ আর টিচার, ডু ইউ অ্যান ইঞ্জিনিয়ার, এরকম হয়তো দেখেন প্রশ্নগুলো কিন্তু হয় না। ডু ইউ দিয়ে এরকম প্রশ্ন করা যায় না যে ডু ইউ বিজি, ডু ইউ স্মার্ট, ডু ইউ গুড অ্যাট ইংলিশ, এও হয় না। প্রশ্নটাই দেখেন কেমন আনইজি লাগছে। তো যখন আমরা ডু ইউ দিয়ে প্রশ্ন করব অবশ্যই সেটা ভার্ব হইতে হবে, ভার্ব। এটা মনে রাখবেন। তো ইনশাল্লাহ এই কনফিউশন এই ভিডিওটা আপনাদের হেল্প করবে আশা করি। আরেকটা ব্যাপার হলো, আমরা কি আর ইউ দিয়ে ভার্ব থাকা অবস্থায় আর ইউ দিয়ে প্রশ্ন করতে পারবো? এই প্রশ্নটা আমাদের অনেক সময় আসতে পারে যে আমরা আর ইউ দিয়ে ভার্ব, কোনো সেন্টেন্সে ভার্ব থাকা অবস্থায় আর ইউ দিয়ে প্রশ্ন করতে পারবো কি না? হ্যাঁ, আমরা আর ইউ দিয়েও প্রশ্ন করতে পারবো। তবে সেক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হলো অবশ্যই সেটাকে আইএনজি ফর্মে করতে হবে। ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। লাইক আর ইউ লার্নিং ইংলিশ, দেখেন এখানে কিন্তু লার্নটা হলো ভার্ব, এটার সাথে আমরা আইএনজি যোগ করে প্রশ্ন করছি। আর ইউ লার্নিং ইংলিশ, আর ইউ ওয়াচিং ইউটিউব, হোয়ার আর ইউ গোয়িং, আর ইউ ইউজিং ফেসবুক। মানে কোনো কাজ চলিতেছে বা কেউ একটা কাজ করছে, অলরেডি চলমান, এইরকম অবস্থায় যদি আপনি তাকে প্রশ্ন করেন বা তার কাছ থেকে কিছু জানতে চান যে কী করছে বা কী করতেছে, তো সেক্ষেত্রে আপনি আর ইউ দিয়ে প্রশ্ন করতে পারেন।